পুজোর আগে যেভাবে আমি বাড়িটা ডিপ ক্লিন করে একা হাতে রান্না বান্না সমস্ত কিছু সামলালাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলো তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে, সঙ্গে থাকো। তো প্রতিদিন সকালে বাবুকে দিয়ে আসার পর স্নান সেরে তারপর গিয়ে যাই ছাদে। আজকে না একটু অন্যরকম। আজকে আগে আর কি যে সমস্ত টুকিটাকি কাজগুলো আছে ওগুলো সেরে নিয়ে তারপর স্নান করব। তো চলো, এখন আমি বাবুকে স্কুলে দিয়ে এসেছি, এই যে চলে এসেছি এখন ওপরে। তো মেশিনে আমি জামা কাপড়গুলো আর কি মা কাচতে দিয়ে গেছিলো, তো সেগুলো কাচা হয়ে গেছে। তো ভাবলাম যে আগে দিয়ে দিই জামা কাপড়গুলো, তারপর না আজকে অনেক কাজ আছে। তো আগে ভাবছি যে স্নান সেরে পুজোটা করে নেব। তো তারপর গিয়ে আবার ওদিকে তোমার আজ পুরো মানে উপরের রুমটা না, পুরো ফ্লোরটা আর কি ঝুল ঝেড়ে সমস্ত কিছু করে তারপর গিয়ে রান্নাটা করব। যদিও বা আজকে স্নান করার ইচ্ছে ছিল না, আগে এসবগুলো করে তারপর স্নান করার ইচ্ছে ছিল। তবে কি বলো তো, আমি আর কি গোপালকে সেবা দিই যেহেতু, তাই অনেকটা বেলা হয়ে যাবে এগুলো সমস্ত করে না। তারপর যদি পুজো দিতে যাই, ওদিকে রান্না সমস্ত কিছু একদম হজগড় লেগে যাবে। তো তার জন্য আমি ভাবলাম কি আগে স্নানটা করে গোপালকে খেতে দিয়ে দিই, কারণ ও এত বেলা পর্যন্ত ওকে শুকিয়ে রাখতে আমার একদমই ভাল লাগে না। তো তার জন্য গিয়ে আগে স্নানটা সেরে নিয়েছি, সেরে নিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি। তো তারপর এই যে দেখো, হাতে একটা ঝাড়ু নিয়ে মানে এই কোণা থেকে ওই কোণায় ঘুরে বেড়াচ্ছি। তো চলো, এই ঝুলগুলো ঝাড়া হলে এখনও ঝাড় দেবো, তারপর গিয়ে সমস্ত কিছু মুছবো। আর ওদিকে না মা আর কি ওদিকে রুমটা মানে একটা গদি বানাতে দিয়েছে। তো তুলোওয়ালাও এসেছে, তো তার জন্য একটা গদি বানাতে দিয়েছে। তো ওইদিকে সমস্ত রুমটা আর কি মা করছে, আর এদিকে রুমটা গিয়ে আমি করছি। তো চলো, এই যে দেখো, আর এই আলমারির মাথায় দেখছো কত কিছু রয়েছে। তো এইগুলো গিয়ে সমস্ত কিছু আমাদের কার্তিক পুজোতে পাওয়া গিফট, যেগুলো আর কি আমরা পেয়েছিলাম, সে সমস্তগুলো আর কি মানে সত্যি কথা বলতে কি কোথাও রাখার জায়গা নেই, এরকম একটা অবস্থা। মানে তার জন্য কি আলমারির মাথায় তুলে দেওয়া হয়েছে। তো কোনো সময় আর কি কোনো অনুষ্ঠান পড়লেও টুকিটাকি দেওয়া হয়। তো এগুলো আর কি ওপরেই থাকে। আর প্রত্যেকটা জায়গায় মানে মানে কি বলবো, বেশ কিছুদিন ঝাড়া হয়নি, তো প্রত্যেকটা জায়গাতে আর কি মাকড়সার ফাঁদ, মানে আর কি ধুলোটো বটেই। আর বাবু তো পেন্সিল ছুলে ফেলে ফেলে, আর কি সমস্ত চিপস যা খাবে আর কি সব ফেলে ফেলে খাটের নিচে একদম ভর্তি হয়ে গেছে তলাটা। তো ওগুলোও আর কি করবো। তো আগে ফার্স্ট আর কি ওপরের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম এই দুদিন, মানে রোদ্দুর হচ্ছে যেহেতু, তার জন্য কিন্তু প্রচণ্ড গরম এই কয়েকটা দিন। আর সকালে স্নান করেছি আর শ্যাম্পুটাও করেছি, তার জন্য চুলটাও আমি গলাতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। তো চলো, এদিকে দেখতেই পাচ্ছ যে সমস্ত জামা কাপড়গুলো আর কি পুজো কাচাদের কেনা হয়েছিল, সেগুলো আর কি ওই ছোট ঘরে ছিল ওদিকে রুমটাই। তো মা বললো আর কি এদিকটা বের করে দিয়েছে, বললো ভালো করে ভাঁজ করে দিতে। তো এগুলোকেও ভালো করে ভাঁজ করে রাখবো। আর ওদিকে তো হারমোনিয়ামটা মানে বাপি গান শিখবে বলে নিয়ে এসেছিলো, কিন্তু শেখাই হচ্ছে না, পড়েই আছে। তো চলো, ওটাকেও আজকে ভালো করে আর কি যত্ন করে ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখতেই পাচ্ছ জানলাগুলো না ওপর থেকে দেখতে ভালো লাগলেও কিন্তু মানে বেশ নোংরা হয়ে গেছিলো। মানে কয়েকদিন ধরে না মিস্ত্রিকে আসতেও বলা হচ্ছে কাজের জন্য, তো মিস্ত্রি তো সেরকম পাওয়া যাচ্ছে না। মানে পয়সা দিয়ে কাজ করাবে, তাও এখন কিন্তু মিস্ত্রিদের মানে কি বলবো তেল মাখাতে হবে, তা নাহলে কিন্তু মিস্ত্রিরা এখন লাগবেই না। তুমি যদি একদিন বলো তাহলে তো হবেই না। প্রায় দিন বলে 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 আসার কথা আছে। তো রান্নাঘরটা প্রচুর নোংরা হয়ে গেছে, একার দ্বারা সম্ভব না। তো যেহেতু বাবু সকালেই একদম স্কুল, আবার ওদের রান্না টিফিন সমস্ত কিছু করে আমার একদমই ডিপ ক্লিন করাটা সম্ভব হচ্ছিল না। তো তার জন্য একজন মিস্ত্রি বলা হয়েছে, তো কবে আসে দেখা যাক। সেদিন আর কি রান্নাঘরটাও করে নেবো, আর ওপরের রুমগুলো আর কি ভাবছি যে আমি মা দুজন মিলে আর কি করে নেবো। তো ওপরে ঝুলগুলো ছেড়ে এই যে দেখো এখন আলমারিগুলো একটু মুছে নিচ্ছি কলিন দিয়ে। কাঁচগুলোতে একদম মানে ঝাপসা হয়ে গেছিলো। আর এই ওপরেই না 3খানা আলমারি এরকম আছে। তারপর গিয়ে আবার ওদিকে তো আমার মানে রুমের ভিতরে আলমারি আছে, তো সবই একদম ঠাসা বলতে পারো। শাড়ি, বিছানার চাদর, হেনা তেনা, মানে কি বলবো, মানে শীতের যেগুলো থাকে সমস্ত কিছু রাখা। তো 3টে আলমারি একদম ঠাসা আর কি ভর্তি। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছো তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে
পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি কোথাও আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে করে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলো ওদিকে আর কি আলমারিটা মোছার পর এই যে টি টেবিলটাতে এত মানে ধুলো কি বলবো, নিচেটা তো একদম দেখাই যাচ্ছিল না চোখে। তো বেশ কয়েকদিন হয়ে গেল না, তোমাদের সঙ্গে তো দেখতেই পাচ্ছ শেয়ার করিনি কোনো উপরের মানে ভিডিও, তো একদম দেখাই যাচ্ছিল না চোখে। সত্যি কথা বলতে কি, এখন একটু মুছে নিচ্ছি টি টেবিলটা, আর ওপরের যে পাতা ছিল না সেটা হচ্ছে গিয়ে ধুয়ে দিয়েছি। আর এই যে এই রুমে হচ্ছে গিয়ে টান করে বিছানাটাও পেতে নিয়েছি আপাতত। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে ঝাঁট দেবো, সমস্ত কিছু মোছা কমপ্লিট আমার। আর সবটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করিনি, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যতটুকুনি করেছি আর কি ছোট ছোট করে ক্লিপ নিয়ে, তো সেটাই একটা ভালোভাবে সাজানোর চেষ্টা করেছি। তো চলো এখন হচ্ছে গিয়ে ঝাঁটটা দিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে আবার পরে মুছবো। আবার ওদিকে তো টিফিন বানাতে হবে। তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে উঠে গেছে, তো ওকে না শুধুমাত্র চা আর বিস্কিট দিয়ে এসেছিলাম। তো অনেকক্ষণ থেকে আমাকে বলছে, তো বলার পর না ও বাবুর আবার মানে রাজামশাইয়ের রাগ হয়ে গেছে যে আমি আর খাবো না, ও চলে গেছিলো। তো চলে যাওয়ার পর আবার টিফিনটা বানিয়ে অনেকক্ষণ মানে বলার পর তারপর হচ্ছে আবার এসে ও বাড়ি থেকে খেয়ে গেছিলো। তো আর কি অনেকটা সময় লেগেছে এখানে আমার করতে, 1 ঘন্টারও বেশি সময় লেগে গেছে এই ওপরটা শুধুমাত্র একটু পরিষ্কার করতে, কারণ প্রচুর নোংরা হয়েছিল। আর ও না অনেকক্ষণ থেকেই বলছে আমাকে যে আমায় খেতে দিয়ে দাও, আমি একটু বেরোবো। তো আজকে না এরকম করতে করতেই না হয় না জিনিসগুলো। তো এই যে টিফিন বানাচ্ছি, চলে আসছি আর কি, বা রান্না বসিয়ে দিচ্ছি, এরম করে করে আর মানে পরিষ্কারই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, এটা আর কি করেই ছাড়বো। তো দেখতেই পাচ্ছ কত নোংরা বেরিয়েছে, আর তার জন্য একটু লেট হয়ে গেছিলো। তো সেই জন্য ও আবার চলে গেছিলো, আবার ওকে ডেকে নিয়ে এসে খাওয়ালাম। তো চলো ঝাঁটটা দিয়ে যাবো হচ্ছে গিয়ে নিচে। আর আজকে না আমাদের ক্ষীরপুর পার্বণ আছে। ক্ষীরপুর বলতে এই রান্না পুজোর আগেটা করে না, পুজোর আগে এই পার্বণ হয়। তো 4টে পার্বণ হয় আমাদের রান্না পুজোর আগে, তো তার মধ্যে এটাও একটা পড়ে। তো দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো উপরে না ঝাড়াঝুড়ি করার পরে মানে প্রচণ্ড গাগুলো কুটকুট করছিল, কীরকম একটা লাগছিল বলে আবারও ভালো করে গা হাত পা ধুয়ে চলে এসছে এখন নিচে। তো আজকে তো ক্ষীরপুর, তো তার জন্য হচ্ছে গিয়ে পায়েস করতে হবে আমাদের, আর হচ্ছে গিয়ে তোমার পিঠে বানাতে হবে। তো পিঠেগুলো পায়েসের মধ্যে দিয়ে আর কি বানাতে হবে। আর কিছুটা দেখো আগের মানে 2 দিন আগে আর কি তাল শাঁস বের করে আমি রেখে দিয়েছিলাম। তো ওটাই হচ্ছে গিয়ে এখন একটু ফুলুরি বানাবো। তার জন্য সুজি, ময়দা, চিনি যেগুলো লাগবে আর কি, গুড়, তো সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর আজকে দেখো প্রচণ্ড রোদ্দুর দিয়েছিল, তো তার জন্য না আমি হচ্ছে গিয়ে এই যে টালিশগুলো একটু রোদেও দিয়েছিলাম। তো আজকে প্রচুর কাজের চাপ ছিল আমার, তোমরা বুঝতেই পারছো। চলো দেখলাম যে ভালোই মোটামুটি রোদ্দুর দিচ্ছিল, তো একটু মেঘলা মেঘলা হয়ে এসছে। তো জানি না বৃষ্টি হবে কিনা, তো তার জন্য ভাবলাম গিয়ে তুলে নিই, কারণ ওদিকে আমি রান্নাঘরে থাকবো আর এদিকে হচ্ছে গিয়ে বৃষ্টি সেগুলো ভিজে যাবে। তো তার জন্য এগুলো তুলে রেখে আবার হচ্ছে কি ওদিকে রান্নাঘরে যে যতটুকুনি আর কি বাকি আছে তো সেগুলো আর কি করব। তো এদিকে দেখো আলু কুমড়োর তরকারি বানিয়েছিলাম আর তার সঙ্গে রুটি বানিয়েছিলাম। তো এগুলো আর কি টিফিনে খাওয়া হয়েছিল আমাদের। আর ওদিকে তো দুপুরে আজকে আমাদের ভাত হবে না, তো এমনিতেই হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইরা খেতে চায় না, আবার আজকে ক্ষীরপুর পার্বণ, তো তার জন্য হচ্ছে গিয়ে ভাত খাবেই না। তো এদিকে দেখো তালের বড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম, তো রেস্টে রেখে ওদিকে আর কি পিঠের জন্য যে সমস্তগুলো লাগবে আর কি, পিঠের মানে ময়দাটা মানে চালের গুঁড়িটা মাখানো বলো, বা নারকেলটা কাটা কোড়া মানে ছাই মারা, তো অনেকটাই সময় লাগবে। তো নারকেলটা না কিনাই হয়েছিল, তো যাকে নিয়ে আসতে দেওয়া হয়েছিল সে আর কি গোটায় নিয়ে এসছে, ছাড়ানো নারকেল আর কি নিয়ে আসেনি। তো ওদিকে সমস্তটা রেডি করে এই যে দেখো এখন আমি পিঠেগুলো বানাচ্ছি, আর নারকেলটা একটু গুড় দিয়েছি তার জন্য এরকম কালার হয়েছে। আর ওদিকে কিন্তু আমি ফুরুলিটাও আস্তে আস্তে করে ভাজতে বসিয়ে দিয়েছি। তো ফুরুলি তো হতে অনেকক্ষণ সময় লাগে, আস্তে আস্তে করে ওগুলো হয়। তো ভাবলাম যে এদিকে আর কি এটা রেডি করে নিয়েছি চালের আটাটা, তো এদিকে হচ্ছে পিঠেটাও বানানো হবে, আর এদিকে হচ্ছে গিয়ে পুরুলিগুলো আমার একটা একটা করে ভাজা হয়ে যাবে।
আর তোমরা কিন্তু অবশ্যই করে তোমাদের মতামতটা জানিও আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো যাওয়ার আগে অবশ্যই করে আমাকে একটা কমেন্ট করে দিও। কমেন্ট করলে কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের এই পার্বণ আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আমাদের আজকে ক্ষীরপুর, তো তোমাদের যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর এই যে ফুলুলিগুলো ভাজছি, খুব একটা বেশি ভালো করে আমি পারি না, তো যেরকম পারি আর কি, তো সেরকমই করেছিলাম। আর এই তালের বড়া আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তালের যে কোনো জিনিসই আমার ভালো লাগে, তবে এই বড়া খেতে কিন্তু বেশ ভালো। আর এর মধ্যে না আমি একটু নারকেল কোড়াও দিয়েছি। তো যেহেতু নারকেলটা কাটছিলাম, তো তার জন্য আমি একটু নারকেল কোড়াও কিন্তু দিয়ে দিয়েছি। আর এই ফুলুলির মধ্যে দেখবে নারকেল কোড়া দিলে না বেশ ভালো লাগে খেতে। আর আমি এর মধ্যে না চিনি দিইনি, চিনি দিলে একটু কেমন কালারটা ফ্যাকাসে টাইপসের আছে। তো তার জন্য আমি এখানে মানে খেজুরের যে খেজুর বলে আখের যে গুড় পাওয়া যায়, তো ওই গুড় দিয়েছি। তার জন্য কালারটা কিন্তু আরও সুন্দর এসছে। আর এদিকে দেখো, এদিকে আমার পায়েসটা কিন্তু হয়েই গেছে মোটামুটি। তো তার মধ্যে এখন যে পিঠেগুলো বানিয়েছিলাম কয়েকটা দিয়ে দিচ্ছি। আর কিছু পিঠে আমি এমনি রেখে দিয়েছি মানে বানিয়ে, তো ওগুলো আর কি এমনি জলে যেরকম সেদ্ধ করে ওরকম মানে ভাপিয়ে নেব। আর এই যে কয়েকটা 2-4টা আর কি মানে গেঁড়োর পিঠে আর কি বলি আমরা আমাদের চলতি ভাষায়, তো সেরকমও বানিয়েছি। তো এই পিঠেটা নাকি বানাতেই হয় পিঠে বানালে। তো চলো, এদিকে আমি জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এখন ভাপ বেরোচ্ছে। আর এর মধ্যে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো পিঠেগুলো। তবে বাবু এগুলো খাবে না একটাও, কোনো কিছুই হাত দেবে না ও। কোনো তালের জিনিসও খায় না, কোনো এই পিঠে পিঠে ও কিন্তু একদমই খায় না। চলো, এই যে আমরা সবাই বসে পড়েছি খেতে। চলো আজকে আসি, দেখা হবে পরের দিন।